নমস্কার বন্ধুরা, সুপর্ণার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এঁচোড় চিংড়ির রেসিপি। চলুন তাহলে দেখে নেওয়া যাক। তার জন্য প্রথমেই আমি একটা কুকার বসিয়ে দিয়েছি গ্যাসে। তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ আর সামান্য একটু লবণ। এর মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা এঁচোড়। সব এঁচোড়গুলো আমি দিয়ে ঢাকাটা বন্ধ করে 2 থেকে 3টি সিটি মেরে নেব। তিনটে সিটি উঠে গেলে কুকারটাকে আমি নামিয়ে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হতে হতে এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। এবারের মধ্যে আলুগুলো সব দিয়ে দেব। আলুগুলোকেও আমি ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম। আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে এবারের মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ আর একটু সামান্য হলুদ। লবণ হলুদ দিয়ে আলুটাকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আলুগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। আলুগুলো তোলা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা চিংড়িগুলো। চিংড়িগুলো খুব ভাজার দরকার নেই, হালকা একটু এপিট ওপিট ভেজেই নামিয়ে নেব। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আবারও সর্ষের তেল। এখানে আমি 2 টেবিল চামচ মতন তেল দিলাম। এবারের মধ্যে দিয়ে দেবো ফোড়নের জন্য একটুখানি জিরে। জিরেটা 2-4 সেকেন্ড নাড়াচাড়া করে এবারের মধ্যে আমি দিয়ে দেব শুকনো লঙ্কা। আর দিয়ে দেব তেজপাতা। এখানে আমি কিছু গোটা গরম মশলা ব্যবহার করেছি। তার মধ্যে দিয়ে দিয়েছি 3 টুকরো দারচিনি, 3টে এলাচ, 3টে লবঙ্গ আর 5-6টা গোলমরিচ। সব গোটা মশলাগুলো খুব সুন্দর একটা গন্ধ ছাড়া পর্যন্ত একটু নাড়তে থাকবো। এবার এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা 1 মিনিট মতন সময় ধরে একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা হয়ে এলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা টমেটো। আমি এখানে একটা বড় সাইজের টমেটো বেটে নিয়েছি। টমেটোর কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত কষতে থাকবো। কষানো হয়ে গেলে দিয়ে দেব বেটে রাখা বাকি মশলা, যার মধ্যে আমি নিয়েছিলাম 4টে কাঁচা লঙ্কা, 4টে পাকা লঙ্কা, একটু আদা, 1 চামচ গোটা জিরে আর একটা বড় সাইজের রসুন। সব মশলা আমি একসঙ্গে বেটে নিয়েছিলাম। মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব স্বাদ মতন লবণ, পরিমাণ মতন হলুদ আর 1 চামচ পরিমাণে কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো। সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবং তেল ছাড়া পর্যন্ত মশলাটাকে ঢাকা দিয়ে কষতে থাকবো। ঢাকাটি তুলে দেখে নিচ্ছি খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা এঁচোড়গুলো, দিয়ে দেব ভেজে রাখা আলু আর দিয়ে দেব চিংড়ি। মশলার সঙ্গে সব উপকরণগুলো খুব ভালো করে কষিয়ে নেব মিনিট 2 ধরে। কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। গরম জল দিলে এঁচোড়ের স্বাদ খুব ভালো আসে, তার জন্য আমি এখানে গরম জল দিচ্ছি। এবার ঢাকা দিয়ে আরও 3-4 মিনিট ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়া হয়ে গেছে, জলটাও শুকিয়ে গেছে। এবার নামানোর আগে এর মধ্যে দিয়ে দেব 2 চামচ ঘি।
আর দিয়ে দেব 1 চামচ বেটে রাখা গরম মশলা, যার মধ্যে আমি 2টো এলাচ, 2টো লবঙ্গ আর সামান্য ছোট্ট এক টুকরো দারচিনি দিয়ে বেটে রেখেছিলাম। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি এঁচোড় চিংড়ি। এবার আমি নামিয়ে নিচ্ছি। রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটিকে লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।